রাজাপুখুরীর এক ছোট্ট গ্রামে থাকত একজন গরিব কিন্তু পরিশ্রমী মালী, তার নাম ছিল রহিম। সে ছোটবেলা থেকেই গাছপালা খুব ভালোবাসত। অন্য ছেলেরা যখন মাঠে খেলাধুলা করত, রহিম তখন নদীর ধারে ছোট ছোট চারা গাছ লাগাত। রহিমের বাবা ছিলেন একজন দিনমজুর। সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী, তবুও রহিম স্বপ্ন দেখত একদিন সে এমন একটি বাগান তৈরি করবে যেখানে নানা রঙের ফুল ফুটবে আর মানুষ সেখানে এসে শান্তি পাবে। একদিন গ্রামের জমিদার তার বাড়ির পাশে একটি বড় বাগান করার জন্য একজন মালির খোঁজ করছিলেন। রহিম সাহস করে সেখানে গিয়ে বলল, আমি কাজটা করতে চাই। জমিদার প্রথমে অবাক হলেন। ছেলেটি দেখতে ছোট, পোশাকও সাধারণ, কিন্তু তার চোখে ছিল আত্মবিশ্বাস। রহিম নিষ্ঠার সঙ্গে কাজ শুরু করল। সে ভোরে উঠে মাটি কোপাত, আগাছা পরিষ্কার করত, গাছে পানি দিত। ধীরে ধীরে শুকনো জমি সবুজ হয়ে উঠতে লাগল। গোলাপ, জুঁই, শিউলি, রজনীগন্ধা, নানান ফুলে বাগান ভরে গেল। কয়েক মাসের মধ্যেই বাগানটি এত সুন্দর হয়ে উঠল যে আশেপাশের গ্রাম থেকেও মানুষ দেখতে আসত। জমিদার খুব খুশি হয়ে রহিমকে পুরস্কার দিলেন। শুধু তাই নয়, তাকে স্থায়ী মালী হিসেবে নিয়োগ করলেন। রহিমের স্বপ্ন পূরণ হল। সে বুঝল, পরিশ্রম আর ভালোবাসা থাকলে যে কোনো শুকনো জমিও একদিন সবুজ হয়ে উঠতে পারে। রাজাপুখুরীর পাশের সবুজ এক গ্রামে থাকত আরেকজন মালী, তার নাম ছিল করিম। করিম ছিল খুব শান্ত স্বভাবের মানুষ। তার ছোট্ট একটি কুঁড়েঘর আর তার পাশে ছিল একটি ফাঁকা জমি। সেই জমিটাকেই সে নিজের স্বপ্নের বাগান বানাতে চেয়েছিল। কিন্তু সমস্যা ছিল একটাই, জমিটা ছিল একেবারে অনুর্বর, আগাছায় ভরা, মাটি শক্ত আর শুকনো। গ্রামের মানুষ তাকে বলত, এই জমিতে কিছুই হবে না। কিন্তু করিম হাল ছাড়ল না। প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে সে কাজে নেমে যেত। প্রথমে সে আগাছা পরিষ্কার করল, তারপর গরুর গোবর আর পচা পাতা দিয়ে মাটি নরম করল। প্রতিদিন একটু একটু করে সে জমিকে বদলে দিতে লাগল। একদিন পাশের গ্রামের এক বৃদ্ধ শিক্ষক তার বাগান দেখে বললেন, তুমি শুধু গাছ লাগাচ্ছ না, তুমি আশা লাগাচ্ছ। কথাটা করিমের মনে গেঁথে গেল। কয়েক মাস পর সেই অনুর্বর জমিতে ফুটল লাল গোলাপ, হলুদ গাঁদা আর সাদা বেলি। পাখিরা এসে বসত, শিশুরা খেলত, আর মানুষ সেখানে বসে গল্প করত। করিমের বাগান হয়ে উঠল গ্রামের গর্ব। একদিন গ্রামের মেলা বসেছিল। সবাই মিলে ঠিক করল, মেলার প্রধান সাজসজ্জা হবে করিমের বাগানের ফুল দিয়ে। করিমের চোখে তখন আনন্দের জল। সে বুঝল, ধৈর্য আর পরিশ্রম কখনো বিফলে যায় না।